আমাদের রাজ্যের যেমন হয় তেমন বিধানসভা ক্ষেত্রভিত্তিক ইস্তেহার স্থানীয় ইস্যু নিয়ে আমরা সেরকমভাবেই পরিকল্পনা করছি। আর সমগ্রভাবে গোটা রাজ্য বাংলাকে বাঁচাতে হবে, মানুষের সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম একটা পঙ্গু করে দেওয়া হলো একটা প্রজন্মের পর প্রজন্মকে। গোটা দেশের কাছে আমাদের মান সম্মান চলে যাচ্ছে, ছেলে মেয়েদের লেখাপড়া, কাজ, নানাবিধ সংকট, এবং এর বাইরে বিভিন্ন গ্রুপস নানান অংশ নিয়ে কাজ করেন। ধরুন প্রতিবন্ধী ইস্যুতে অনেক সংগঠন কাজ করেন। প্রতিবন্ধী মানুষের অধিকার 2016 আইন পশ্চিমবাংলায় কার্যকরী হয়নি, আমাদের কথার মধ্যে থাকবে তো বটেই। এর আগে আমরা একাধিকবার বিধানসভায় বলেছি, চিঠি দিয়েছি, রাজ্য সরকার কিচ্ছু করেনি। মানে প্রতিবন্ধী মানুষের রাইট, অথবা একেবারে পিছিয়ে পড়া গরিব মানুষ, কম বয়স, শিশু, শ্রমিক, সে মাঝির কারখানাতেই হোক আর ইটভাটাতেই হোক অথবা অন্য কোথাও হোক, দোকান কর্মচারী হোক, তাহলে এই শিশু শ্রমিক তাদেরকে বন্ডেড লেবারের মতন কাজ করানো, তার বিরুদ্ধে কে বলবে? আমরা ছাড়া আমরা বলি। পরিবেশ ধ্বংস করে দিল। শুধু ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি নয়, এর বাইরেও গোটা রাজ্য। গণপরিবহন ধ্বংস, মানুষের খরচ কয়েক গুণ। এই সমগ্র মানুষের প্রত্যেক দিনের যে ইস্যু, ভবিষ্যৎ, এটাই নিয়ে আমরা যেমন থাকবো। আমরা আসলে কি করব, 1, 2, 3, 4 করে সেগুলি আমরা বলবো। রাজ্যের ম্যানিফেস্টোর সঙ্গে সঙ্গে বিধানসভা ভিত্তিক আমরা সেই ম্যানিফেস্টো এবার করব। আজকে আরো একবার রোজ থাপ্পড় মারতে মারতে ওদের ভালো করে একটু চিমটি কেটে দিলেন যে আইপ্যাকের বিষয়ে তদন্ত হচ্ছে। দ্যাট ইজ এ কোম্পানি, মালিকানাধীন কোম্পানি, এবং সেইখানে ইডি সিবিআই তদন্ত করতে গেছে। মুখ্যমন্ত্রী সশরীরে হাজির, মুখ্য সচিব, অমুক সচিব, তমুক সচিব, অমুক পুলিশ অফিসার সব নিয়ে, এবং ইডির ঘেরাটোর থেকে সোজা কাগজ দিয়ে বেরিয়ে চলে আসলেন। তারপরে বেশ গর্ব করে বললেন আমি সব কাগজ নিয়ে চলে এসেছি। মানে ওনার প্রাণ ভোমরা আইপ্যাকের কাছে, মুখ্যমন্ত্রীর প্রাণ ভোমরা, ওর দলের প্রাণ ভোমরা, তাকে কোনো একটা কোম্পানিকে গচ্ছিত রাখা আছে নাকি? আজকে সুপ্রিম কোর্ট যথেষ্ট তির্যক মন্তব্য করেছে, যথেষ্ট সমালোচনা করেছে। এটা চিমটি না খামচা না ধাক্কা নাকি চর? মুখ্যমন্ত্রী বুঝবেন যে উনি মুখ্যমন্ত্রী, নিজে এমনভাবে চলছেন যে গোটা রাজ্যের মানুষের মাথাটা হেঁট হচ্ছে। সুপ্রিম কোর্ট একবার না বারবার বলছে, কোনো লজ্জা শরম নেই। সমস্ত নতুন নতুন পোস্টিংয়ের ব্যবস্থা করেছে, যেটা অন্যান্যবার করে, কিন্তু দফায় দফায় করে। এবারে এক দফাতেই পারলে প্রায় প্রথম দিকেই করছেন। বিভিন্ন রেঞ্জের টিআইজিদের বদল করেছেন, নতুন লোক নিয়ে এসছেন। বিভিন্ন জেলায় এসপিদের, পুলিশ জেলা, আবার আমাদের তো জেলা না, এখন পুলিশ জেলা হয়ে গেছে, পুলিশ জেলার এসপিদের বদল করে নতুন নিয়ে এসছেন, ডিএমদের বদল করে নতুন নিয়ে এসছেন। সব মিলিয়ে আমাদের যে প্রশাসনটা একেবারে কলুষিত হয়ে যাচ্ছে, এবং আসলে যে ডিএম এবং এসপিরা তারা আইপ্যাকের কথায় উঠছে এবং বসছে এই নির্বাচন প্রক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। এরকম আরো অনেক উদাহরণ আছে। বিডিও তার অফিসে বসে আইপ্যাকের কাজ হচ্ছে। কেন? নির্বাচন কমিশন সরাতে বলেছে, অ্যাকশন নিতে বলেছে, রাজ্য সরকার অ্যাকশন নেয়নি। তারা এখনো আইপ্যাকের হয়ে, মানে তৃণমূলের হয়ে নির্বাচনের কাজ সামলাচ্ছেন বা কাজ করছেন বা কাজ কলুষিত করছেন। কলুষিত অফিসারদের দিয়ে নির্বাচন হতে পারে না, নির্বাচনটা ফ্রেশ হতে হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।